এই দুই বিয়ে করার সুবিধা দেখছো? বউ একটা বাপের বাড়ি গেলে আরেকটা বাড়িতে থাকে। ভাই আমার বড় শ্বশুর বাড়িতে যে কুমির পালে এটা আমি জানতাম না। লিটারালি ওখানে দাঁড়া আছে ডাইনিং টেবিলের উপরে। এটা সারপ্রাইজ আছে। আচ্ছা ওটা একটু ধর। কাট কর না, তুই আগে জানলি কেন? আইলি না কেন? তুই আগে জানলি কেন? কোনটা হাত? তুই আমার বই। তুই আমার বই থেকে তুমি দাও। এর বই না। কান্না করছে না, ঝগড়া করছে বাপের লগে। লিটারালি আমাদের মারছে। অনেক কান্নাও করছে। হ্যাঁ। তো এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে। যাও। ও বলবে। আমার করেছে ওর বলে বাসা যাবো বলে না। দিদার কাছে যাবে। ফোন দিবা। আর কতবার করছিস একটু ঘুমাও। ঘুমের কোনো নামই নেই। এই রাজ, রাজ একটু কথা বলো তো ভাইয়া, কি অবস্থা? একটু সবাইকে হাই হ্যালো বলো। বিয়ে শুরুতেই তো তুমি এমন জ্বালাইছো এখন বাবা। তাহলে আমি যাই আমার দিয়েছো। কই দিও? দিয়ে যাইতাছি বাসায় না আমাকে বাসায় দিয়েছো, আমার বাপের বাড়ি দিয়েছো। তোমাকে বাসায় দিয়ে দিতেছি। না আমার বাপের বাড়ি দিয়েছো। এ দুই অবস্থা কি? ও সব সামনে কথা বলে আছে। যাওয়ার পারমিশন পায়া নিয়ে এখন একটু বেশি বাড়তে করতেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সোয়েল ফ্যামিলি। তো আজকে আমার সতীন বাসায় নাই, আমি আজকে বাসা গুছাবো। বাসাটা দেখো পুরাই এলোমেলো। এই যে দেখো এই সোফা টোফা সব একদম মানে তছনছ করা হয়েছে গুছানোর জন্য, মানে নিচে অনেক ময়লা। আর আমাদের বেডরুম মুছা শেষ, কিন্তু এখন গোছানো বাকি। আর এইদিকে আমি ঘুম থেকে উঠে আয়াসে গোসল করাইছি, তারপর হচ্ছে আয়াসকে এখন মানে ঘুম পড়ানো হবে। ঘুম পড়ানো এখন হয় নাই, ঘুম পড়ায় দেন আর কি ইফতার যা আছে সব রেডি করবো। আর মেইন হচ্ছে আগে একটু বাসাটা গোছাবো, কারণ ইফতার রেডি করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু বাসা গোছানোর জন্য একজন নেই, যেন আমার সত্যি বাসায় এসে দেখতে পারে বাসাটা কত সুন্দর। তো এই জন্য আর কি প্রিপারেশন নিতেছি। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। ঘুরতে মনে হয় প্রায় দুপুর 1টা বাজে উঠে আবার কতক্ষণ শুয়েছিলাম। এখন আর কি এই যে এলোমেলো জিনিসটা দেখলে আমার মাথায় এত পরিমাণ গরম হয়। এখন আর কি গোছানোর পর আর কি আমার অনেক শান্তি লাগবে। একদম বাসার টাসার গুছাইয়া তারপর আমি গোসল করতে যাব। তারপর গোসল করার থেকে এসে দেখবো যে আমার সাথে গোসল করছে, কারণ তোমাদের ভাইয়া ইফতার করে তারপর ওদেরকে আনতে যাবে। আর এতক্ষণে আমার বাসা অলমোস্ট গোছানো শেষ। ওকে যখন আনতে যাবে তখনই আমি গোসলে ঢুকবো, কারণ বাসা টাসা গোছানোর পর শরীর এমনি অনেক ময়লা হয়ে যায়। এই জন্য আর কি তখন গোসল করলে অনেক ফ্রেশ লাগে। তার মধ্যে আজকে আমরা অনেক বড় বড় জিনিস গুছাই দেবো, কারণ আমাদের ড্রেসিং টেবিলটা এত পরিমাণ এলোমেলো হয়েছে, কখন আর কি গুছায় রাখতেই পারি না। আর আমাদের বাসায় স্পেসটা অনেক ছোট, যার কারণে মানে গুছা একদমই থাকে না। আর ওইদিকে আমাদের ওই যে জুতাগুলা এত পরিমাণ, মানে আমার সত্যি একটু পর পরে জুতা পরে দেখা যায়। আর জুতা ঈদের দিনে আজকে পড়ালাম এই দেখো ওই দিন কিন্তু তোমরা দেখছিলে ভিডিওতে আমি যে জুতা সব গুছাইছি, এই যে ওই জুতার আজকের এই অবস্থা। এগুলো সবই এখন গুছাইতে হইব। আর এই যে এখানে হচ্ছে 1 কার্টন টিস্যু। এই টিস্যু হচ্ছে আমাদের বাবুর মুখ মোছার, তারপরে তাদের পরিষ্কার করার জন্য, মানে হাগু করলে পরিষ্কার করার জন্য আলাদা টিস্যু। তারপরে হচ্ছে তাদের মানে কি বলবো, তাদের পতনে জিনিস আছে ভাই। একটা লাইটটা সেরা যে কত পরিমাণ খরচ, আর কুটটা এই দুইটা যে কত খরচ তোমাদের কি বলে বুঝতে পারবো না। মানে তাদের 19 থেকে 20 হইলেই শেষ। অনেক বাচ্চাদের আছে ডাইপার অনেকক্ষণ পরে রাখে, কিন্তু আমাদের বাচ্চাদের ডাইপার মানে আলিশার তো একটু ভারী হইলেই হয়েছে কাম, মানে একটু ভারী বলতে 2 ঘন্টা 2.5 ঘন্টা গেলেই হয়েছে। সেম ওই আয়াসেরও মানে 1-1.5 ঘন্টা মানে পরায় রাখতে হয় একটা ডাইপার। তোমরাই বলো একটা ডাইপার কি 1-1.5 ঘন্টা পরায় রাখার টাইম? হাইস্টে গেল 4 ঘন্টা অন্তত। কিন্তু তাদের ওই কান্নাকাটি শুরু হয়েছে যখন নাকি ডাইপার চেঞ্জ করে দিই, তখন একদম হি ব্যাটকে একদম হাসে, তখন একদম মুখ দিয়ে অনেক হাসি ফুটে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আর কি সব গোছাবো, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আজকে সবকিছুই শেয়ার করবো, কিভাবে কি গুছাইতেছি, কিভাবে কি করতেছি। তোমরাও দেখো, তোমরাও যারা বাসায় গৃহিণী আছো তারা এই কাজগুলো করতে অভ্যস্ত, কিন্তু আমার না এই কাজগুলো করতে ভালোই লাগে। কিন্তু এই যে এলোমেলো জিনিসটা দেখলে আমার অনেক মানে এই রান্নাঘরটা নিয়ে যে পরিমাণ সাফার করতেছি, চিন্তা করছি নিজেদের বাসায় বেডরুমের থেকে বড় থাকবো রান্নাঘর, যেন রান্নাঘরে একটা বিছনা দেওয়া যায়, শুয়ে খাওয়া যায়, খাওয়ার ব্যবস্থা করবো। আর টেবিল তো থাকবেই। আমাদের মানে এমন সিস্টেম আমাদের টেবিল বানাতে হবে যাতে এক টেবিলে বসে আর নয়তো আমরা 10 থেকে 15 জন খাবার খেতে পারি, মানে এরকম নিজেদের অর্ডার দিয়ে বানাতে হবে। তো ওইরকমই চেষ্টা করতেছি, ইনশাল্লাহ দেখা যায় কত দূর কি করতে পারি। আর এখন তোমরা দেখবা যে কিভাবে বাসাটা সাজাচ্ছি। তো এখন আমি ড্রেসিং টেবিলটা গুছাবো, এত কিছু করছি।
অনেক গুছাইছে এতক্ষণ। আর এতক্ষণ আমি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, এই জন্য চিন্তা করছি যে একবারে গুছিয়ে টুছিয়ে তারপর হচ্ছে রেস্ট নেব। আর আমাদের যে ছোট্ট এই যে লাল এটা ছিল, আস্তে ব্যথা বাবা। কতটা না বসে এটা আরবে বাইঙ্গা হয়ে গেছে আমাকে এটা বসে ছিলাম। হ্যাঁ তত নাই গেছে, এটা তো পাতলা ছিল। তো বাইরে হইতেছে না, বুঝলাম না এটা কেন ঢুকাইলাম রে আল্লাহ। বাইরে তো ঢুকে যাও, তুমি পারবা না। এখন নাকি সব একটু গুছিয়ে টুছিয়ে ইয়া করবো। আর ওদিকে বাবু এত পরিমাণ কাঁদতেছে আর আম্মুর লেগে তোর আম্মু আসতেছে তোর আম্মু আসতেছে বুঝছো বাবা। আর এই জিনিসগুলো এত পরিমাণ ময়লা হয়ে যায়, আমাদের রুমের দরজা মজা কিন্তু লাগানো থাকে, তারপরও এত ময়লা হয়ে যায়। মনে হয় কি যে একদম বছরের পর বছর যুগের পর যুগের মোছামুছি হয় না, এর লেগে এত ময়লা হয়ে যায়। এটা একটু মুছে টুছে একটু করে রাখি, সুন্দর করে রাখি, তারপর একদম গুছায় টুছায় তারপর তোমাদের সাথে দেখাবো যে আমার বেডরুমটা কেমন হচ্ছে। আর তিশাদের আস্তে আস্তে কিন্তু এখন অনেক লেট, মানে ওই বাসা যে 1-1.5 ঘন্টা একটু থাকবে ওরা, তারপরে আর কি আসবে। আমি এদিকে আমার যেই কাজকর্ম বাকি আছে এগুলো আর কি আমি শেষ করে ফেলে, তারপরে এই যে এখন বাসা টাসা গুছাইলাম যতটুকু সম্ভব হইলো আমার সামর্থ্য। এইসব ব্যাগে কানে আছে রে কি করলি? তারপর এখন আমরা ইফতার করে আমি আর কি বাসার যাবতীয় যা আছে, মানে এমনও কিছু কিছু বাকি আছে আমাদের বেডরুমটা গুছাতে হবে, এগুলো আর কি গুছাবো। আর এখন দেখি আসলে কি করা যায়। এখন ইফতার অর্ধেক রেডি হচ্ছে আর অর্ধেক রেডি হয়নি, ওগুলো আনতে আর কি দিতেছে। আর এখানে তুই কুটুমনির বই একটা জিনিস দেখাই, কুটুমনির বই দেখো এটা খাইতে খাইতে কি করছে, খাইয়ে লেছে। এটা কিন্তু আলিশা করছে, এটা একদিন মুখের থেকে ছুটাইছে পরে এমন চিৎকার দিচ্ছে মনে হয় কি ওরে 5-6 জন মিললা ধরে মারছে, এই মারা লেগেও চিৎকার দিচ্ছে। মাঝে মাঝে এমনই করে, এত কান্নাকাটি করেও অযথা কারণ। কালকে আমার বাসায় যাওয়ার পরে হঠাৎ করে কি জানি হইলো আমিও বুঝলাম না, তারপরে মোর কাছে জিজ্ঞেস করতেছি ও কান্না করতেছে, আপু জুতা খুলছি পায়ের থেকে এই জন্য, মানে ওর কান্না করার কোনো রিজন নাই, মানে এমনি অযথাই কান্না। এই যে সব গুছাতে দেখছি তোমরা এখন এই জায়গাটা দেখো, এগুলো সম্পূর্ণ নিচে আমাদের জুতা, আর এগুলো হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির শপিং, যেগুলো আমরা কালকে দাওয়াত করার সময় নিয়ে যাবো। এটা জুতাগুলো এগুলো আয়াসের, তারপরে হচ্ছে আলিশার, আমার, তিশার, তারপর হচ্ছে তোমাদের ভাইয়ের জুতা। এগুলো হচ্ছে আমাদের ঈদের জুতা, অনেক কম কিনছি। তিশা 2 জন, আমি 2 জন, না তিশা 3 জন, আমি 3 জন। আর আগে পরে তো অনেক কিনছি, এগুলো তো আর দেখাই। পা 1 জোড়া, জুতা 3 জোড়া। আরেক জোড়া জুতা মানে একটু ভুলে গেছিলাম, যে চিকচিক একটা চকমকে জুতা দিয়ে কিনছি। অনেকেই দেখছি চকমকে জুতাটা, যা দেখে কমেন্ট করলে আমি আর কি জুতাগুলো দেখাই। মামা সর্বতে কি আর পানি দিতে হবে? হ্যাঁ এখন পানি দিলে হবে, চিনি এগুলো লাগবে না, সব দেওয়া আছে। আর তোমাদের ভাইয়া এখন হইতাছে, তোমাদের ভাইয়াকে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আর কি রাখবো। তোমাদের ভাইয়া অনেক কাজ করে, এই জন্য ভাইয়াকে লেট করে ঘুমায়। কাজ হচ্ছে ফোন টিপা, আর এতবার করছি একটু ঘুমাও, ঘুমের কোনো নামই নেই। এই রাত, রাজ একটু কথা বলো তো ভাইয়া, কি অবস্থা? একটু সবাইকে হাই হ্যালো বলো, মুখে বলো দেখি না। আহা বলো বলো বলো, তুমি বলো একটু একটু হাই বলো, হাই বলো। হ্যাঁ ওটাই তো, এর জন্যই তো। এই ও বেশ নাই রোজা ভাই বেরোজাদার ব্যক্তি বলে কথা, এগুলো মিশ্রণ করে রাখি। এগুলো হচ্ছে আমাদের খাওয়ার, এগুলো হচ্ছে পিঠা, তারপর হচ্ছে ইরফান, মৌ আর ওদের জন্য রাখছি, যদি এবার এসে একটু একটু খায় এর জন্য। আর এখন একটু সব রকম গুছিয়ে রাখবো। বাসায় আমি তো রাখারি করে যাই,
আমাকে মনে হয় আরো 2-3টা ওয়ার্ডরোব লাগবে, আর সুরেক লাগবে মনে হয় আমাকে আরো 3টা। সুরেক এনে দিচ্ছি টাকা 3টাই আছে কি আরে শর্টটা মামা দেখবে, দেখে রেডি করলে না করে কিনে নিব। আর তোর অনুষ্ঠান কাটবে আমাদের শুন রাখতে 3টা উপর সাদা। হ্যাঁ 3টা আছে, আরো 3টা লাগবে সুরেক। এই টিস্যুটা এখানে রাখা দে, টিস্যুটা সবার আমাদের বাসায় এই টিস্যু ছাড় মোছার জন্য, আর আমাদের মুখ মোছার টিস্যু হচ্ছে আরেকটা, এত বড়। আর বাবুদের জন্য তো নানান প্রকার একটু আগে দেখাইছি। কিন্তু না দেখতে থাকবো আর কি করি, এখন কথা বলার সময় নেই, মানে এই সবগুলো বুঝে দেবে। ছোট বউ কি সুন্দর জামা কাপড় গুছাইতেছে। কয়টা প্রশ্ন বাকি আছে? সবগুলো শেষ। ওই জায়গায় ও এখন জামা কাপড় গুছাইতেছে, আর আমি যাবো আয়েশের আম্মুর নিয়ে আসতে। সন্ধ্যাবেলা আনার কথা ছিল, একটু বেশি টাইম বেড়াতে দেওয়া হয়েছে। কেন বলো? আমি তো 3 দিন থাকবো। 3 দিন তোমার থাকতে দিব। 3 দিন থাকতে কি করবে? একবেলা থেকে যাবো, সকালবেলা দিয়ে আমু, রাত্রেবেলা। মানুষ যায় এক সপ্তাহ থাকে। যাওয়ার পারমিশন পায়া নিয়ে এখন একটু বেশি বেশি বাড়তি করতেছি। চলো যাই, এখন বড় জনটা নিয়ে আসি। এগুলো কালার ম্যাচিং মনে রাখো কোন এগুলো? আসলে ভাই আমার পক্ষে বোঝা পসিবল নেই। জামাটা আর আয়াসে মাত্র আমি বলছি যে হচ্ছে গিয়ে তুমি তোমার মারে রেখে আসছো। কালকে তোমরা দেখো না, একটা ভিডিও বানায় রাখছিলাম আমরা নিজেদের জন্য। আয়াসে কালকে বলছি যে তুমি তোমার মারে রেখে আসছো। এই কথা বলার সাথে সাথে আমার কতগুলো যে মাইট দিছে। আর এই মাত্র বলছি গলার ভিতরে কতগুলো রাত্রি দিছে। পরে হচ্ছে গিয়া পরে আমি হচ্ছে গিয়ে এখন বলছি যে হচ্ছে গিয়ে তুমি তোমার যে মারে রেখে আসছো সেই মারে এখন যে নিয়ে আসি আমি। পরে সাথে সাথে হাসি দিছে। অনেক খুশি, তার মা আসবে ফিল্ডা নিয়ে, এখন তার খুশিটা পূরণ করে চলো। আমার বড় শ্বশুর বাড়িতে যে কুমির পালে এটা আমি জানতাম না। লিটারালি ওখানে দাঁড়া আছি ডাইনিং টেবিলের উপরে, দেখো দেখো ওদিকে অবস্থা। ঢোকার সাথে সাথে সবাই কয় কি যে কুমির আছে, কুমির আছে, সাবধান হও। কি করতে হবে? আমরা নামতে পারবো না। আল্লাহ আল্লাহ এখন করতাম না। আমাকে নামতে হবে বললো, দাঁড়াতে বললো। ও আমি তো বলছি কুমির কামড়। নামছি আমি কুমির। নাম্বার আল্লাহ গিরে আমার সামনে থেকে দেখে হইতো না, হয় না। ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারি রে, মানে ওরা ধরছি না বাচ্চাকে চোখের সামনে থেকে ওরা এত অবস্থা কোনটা হাত? তুই আমার বই, তুই আমার বই থেকে তুমি দাও। আমার সিনেমাটোগ্রাফারটা খারাপ আছে। তুমি কাকে লিখো মার খাবা? কে? তুমি না মারার নিয়ম আছে। এটা আমার সামনে না সব জায়গা। আমি কাউকে ধরতে পারি নাকি? উপরে দরকার না। এই দিকে দাঁড়া থাকে না তো।
এই তুমি প্যান্টের দড়ি বান্ধো। আমি গাড়ি গেলাম এটা আসো চোর নাম তোর না 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 অনেক লিখে একবার লিখেছিল তোমরা চিটিং করতেছো কেন নাম লাগে নাম লাগে এক নম্বর থাকলে না চিটিং করতে ওটা সমান না নাম লাগে আল্লাহ আমার টিম মেম্বার মনে করি এবার তো হাওয়ার মধ্যে হয়েছে আমি ঠিক কেবল ভাই আমি কাঁচাইলা মারা যায় না 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 ভয় লাগে ছোট্ট কুমির আমি দৌড় দিব সানি হ্যাঁ প্ল্যানিং করতেছে একদম মাঝখানে তাও লসিকে ভিডিও প্রমাণ আছে ও হ্যালো মোর গড বেডলে দাইরা বন্ধ করো গাট্টি গুট্টি কুমির এই চিন্তা ঠাস করে পড়ে যাবে আরে না হয় এ মামা নাকি এই গেলটি কি আরে ফিরে যাচ্ছে না মারি দিতে এই বহুত চলে লাগলো হবো গেলটি লাগে সামনে গেলটি লাগলো হইছে চুলে রিয়েল কুমির চিনস তো চুল ধরে তো আমি তো খাইলাই তো কিন্তু মুখে তো ঢোকাবো না এই ও এই আমার পিস পিস করে সবাই নাম দেবো সবাই এরকম ডাঙায় থাকলে কি হবে এইটাই তো তুই সব কুমির থাকলে কি কেউ নামে তোর পিছন দিয়ে তো নামলাম হ্যালো মো একবার ডাঙায় থাকলেও কিন্তু হবে না খালি তুমি আর হইও না এরকম তো জীবনও ধরা যাবে না পয়সা থেকে ভাই চিন্তা করো ভাই আমি চিন্তা করতেছি কি পরিমাণ পাগল হয়ে যাচ্ছি আমার অবস্থা শেষ আমরা বাসায় থাকতে থাকতে গলার মধ্যে গিয়ে গেছি এবার একটু দৌড়ে লিখে আসি আমি এবার সবার চলে লাগাবো আপনারা তো নড়েন না বেশিক্ষণ থাকলে হবো না এখন ছবি রয়ে যাবে হ্যাঁ যা
এরে বাবা ভালো আছো? আমি তো মাটিতে। সরি পানি। বললাম না আরে নে বাজে গেছে। তুই বলো আমার একা করতে পারবি বেশি দাঁড়া হ্যাঁ পারবি ওই দেখ অনেক গরম লেগেছে গরম কুমির আমাদেরকে খেয়ে ফেলার পরবর্তীতে এখন আমরা তরমুজ খাচ্ছি। হ্যালো বাবা মাশাআল্লাহ এইটা আমার বাবা মনে বাবা হাতি হাতি করে আসে হ্যাঁ তাই সত্যি সত্যি আজো বলি বাবুজি হ্যাঁ বাস্তবেই আসছে তোর আবার দেখে বাস্তবে বাবা দুটো বাদ দাও না না এইগুলো না না ঝাল ভাই ভাত ভাত নাই না ভাতটা করতে করে শুরু তোমার ঠোঁট যদি ধরে তাহলে তো ওই ধরো তো এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে। ও বলবে আমার করেছে আমি বলে বাসা যাবো বলে না দিদার কাছে যাবে তুমি থাকবে না থাক থাক তুমি দিদার কাছে যাবে না আমার কোলে ছিল না। আচ্ছা সরি 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 এটা আমার কোলে ছিল না, তোমার আম্মু কোল থেকে পাওয়া যায়। আও করে আমার কথা হ্যাঁ সত্যি কিন্তু কালকে একসাথে আবার সত্যি কিন্তু থাকো সত্যি কিন্তু আহাতে বসা যাবে না কি চাও তুমি চাও কি দেখো ওইটা চাই কিভাবে করবো নাও হ্যাঁ চাই সেটাই নিতে বলনা তো অবশেষে গাড়িতে উঠে চলে আসলো আমার কন্যা সন্তান আর আমার বড় বোন। আসার আগেও বলছিল থাইকে আসুক, আমি বলছিলাম থাকতে, কিন্তু আসলে সত্য কথা বলতে মন থেকে বলিনি। জানি আমি এই জন্যই থাকি নাই, যেগুলো সব নাটক। কি করবো ভাই, আমার ভালো লাগে না। তুমি মন থেকে বললে আমি ঠিকই থাকতাম, তুমি মন থেকে বলো না আমি জানি। নাটক নাটক পারো না নাটক নাটক। যাই হোক, অবশেষে জীবনে শান্তি ফিরে আসলো। যতই বকুক, যতই যা করুক না কেন, যতই ঝাড়ি খাই না কেন, তাও শান্তি। তাই কি এটাই এটাই আমি সাথে চিল্লাচিল্লি করি, আমি তো ভালো না। স্ট্যাটাস দেখলাম একটা, আমার জামাইরে কি জানো, একজন 2 বছর আগে একটা স্ট্যাটাস ছিল, আমার জামাইরে আমি হুদাই বিনা কারণে সারাদিন বকি, ইচ্ছা মতো বকি, ইচ্ছা মতো কথা বলি, কথা শোনাই হুদাই। পরে যাই না নিজে আড়ালে বসে বসে চিন্তা করি যে হচ্ছে গিয়া আমি তো হুদাই বকলাম, এগুলো তো আর একটাও দোষ ছিল না। আর সেগুলো চিন্তা করার পরবর্তীতে আমার জামাই আমারই আইসা নিয়ে বোঝায়, থাক মানে রাগ করো না, মন খারাপ করো না, সরি ভুল হয়েছে,
সমস্ত পরিচিত পরিচিত লাগতেছে না পরিচিত? হ্যাঁ, তাই না? তুমি কেমনে পাইলো? তোমার ট্যাগ করছে দেখে মেমোরি আসছে 2 বছর আগে। হ্যাঁ 2 বছর না 1 বছর 2 বছর তো পরিচয় হয়নি তোমার লাগে আমার। কি কইলা তুমি? বিয়ের শুরুতেই তো তুমি এমন জ্বালাইছো আমাকে। কেন জ্বালাইছো? তাহলে আমি যাই আমার দিয়ে আসো। কই দিয়ামু? দিয়ে তো আইতাছি বাসায় না আমাকে বাসায় দিয়ে আসো, আমার বাপের বাড়ি দিয়ে আসো। তোমাকে বাসায় দিয়ে আইতাছি। না আমার বাপের বাড়ি দিয়ে আসো। বাপের বাড়ি যাইতে হয় না। দেখো যেসব মানে বউরা অনেক অতিরিক্ত পরিমাণ জ্বালায় সেই সব জামাইরা বাপের বাড়ি যাও, যা থেকে আসো, বেড়া আসো কয়দিন, ইচ্ছা করে নেবো। আমি যাইতে দিতে চাই না, এটা বুঝতে হবে। তার মানে আমি ভালো হ্যাঁ জন্য যাইতে দিতে চাও। তাই তো বললাম, যেসব বউরা খারাপ, বউগুলো লেগে জামাইরা খেদানোর লেগে বাঁচে, মানে খেদাইতে পারলে বাঁচে। আর আমি আমার 2 বউরে বাসায় রাখতে চাই। ভাই থাকো, তোমরা যথেষ্ট ভালো মানুষ তোমরা ভাই। আর আলিশা বসে বসে সব দেখতেছে ঈদের লাইটিং, সরি দাঁড়ায় দেখতেছে ঈদের লাইটিং দেখতেছে। আর এই কারণে গাড়ি এত আস্তে চালাচ্ছি, কারণ ইন কেস সামনে তো বাবু নিয়ে বসা ঠিকই না। তারপর আমি সিট বেল্ট পরা আছে, তুমি সিট বেল্ট পরা, আমি সিট বেল্ট পরা, প্লাস হচ্ছে সেফটি পারপাসে যেন ইমার্জেন্সি কোনো বড়সড় ব্রেক না করতে হয়। আমরা আস্তে আস্তে যাচ্ছি। ওই দেখো মা, দেখো লাইটিং। জানো এখানে একটা হুন্ডা আছে, ওটা আমরা পাবো লটারিতে। আর ওইখানে ওই সিটি সেন্টারে একটা হুন্ডা আছে, 10টা ফ্রিজ আছে, তারপর একটা আছে স্কুটি আছে, সব আমরা পাবো। এই জায়গায় তো 2টা হুন্ডা আছে। বলো তুমি দোয়া করো তাহলে আমরা পাবো। 3টা হুন্ডা আছে এই যে বাম্পার। এখানে 3টা হুন্ডা, ও 3টা পাবো এখানে। আল্লাহ এত হুন্ডা কাগো দিমু। আচ্ছা বলাবেন যতই আছে স্কুটিটা আখির। হ্যাঁ স্কুটার পিছনে আপনি বইবেন আল্লাহ কি মাফসাই। তোমার বিষয়ে তো আমার ছোট বউ ঠিকই সাহস করে নিয়ে বসছে। বৈশা নিয়ে যে কত কাহিনী করছে, আমি তো শর্ত দিছি, কত কিছু করে লাইছি ব্ল্যাকমেল করে। ওর ছোট বউ মাত্র ফোন দিছিল গাড়িতে আসতে আসতে, এর মধ্যে বলছি যে হচ্ছে কি ও লাস্ট মোমেন্টে না করছে, আসতে চাই না, আমি রাইখা নিয়ে চলে আসছি, বলছি যে হচ্ছে গিয়া লাগবো না, এই কথা বলছি। তো এখন মানে পুরা মাথা গরম। সাথে সাথে বলতেছে দাঁড়া আমি ওরে কল দিতেছি, আমার ফোন তো গাড়িতে ধরি নাই। আবার ফোন দিছে, কিরে সাইমন তো ফোন ধরতেছে না, তোরা ফোন দেও আজকে আইলা এবো না, আর দরকার নাই। চরম মাত্রায় খেপছে। এখন উপরে যাওয়ার পরবর্তীতে কতগুলা গালি ও শুনে আর কতগুলা গালি আমি শুনি, তার সাথে সাইমন শুনে, সবগুলো তোমরা আমি শুনবা। তো পল্টিলাম, আমি কিছু কিনে সাইমন শিখে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। যাই বকা খাই আসি। ধরে না ফোন নেক্সট লাইনে নেই। লাস্ট মোমেন্টে এনে তো আইবো না। আমি ধরে ফোন দিয়েছিলাম। কিন্তু আমি আরে না জানি না, মুতার ফোন দেওয়ার আগে অনেক কিছু মেসেজ পাঠাইছি, তুমি দেখো এগুলা। আমি এখন মুন্তার বলতে কি করে দেখো, আমুনে শিখে দিছি। মুনতাহারে কোথা থেকে তোমার মেসেজ দিছে? সকালবেলা এটি সামনাসামনি শুনো নাই। আমি এটি সবাই না না রেসিপি খাবো না, খাবে না দেখেন দেখে খাইতো না না, খাবে আজো। আমি ঠিক আইডিয়া আমি শর্টকাট বলে দিতেছি, কি কি লেখছে আমি বলি। কে কে এম, আচ্ছা কি রে লেখছে ফার্স্টে, কে এম লেখছে, কি রে কে এম, নেট অফ করে রাখছো স্ক্যান, তারপরে এম ম্যাগি। একটা সারপ্রাইজ আছে। আচ্ছা একটু ধর। আমি ধরবো না, তুই আগে জানলি কেন? আইলি না কেন? তুই আগে জানলি কেন? আমি কি জানি মুতার ফোন দিয়েছি। এত কষ্ট করে প্ল্যানিং করে না। মুন্তার ফোন আমি কালিটাই মার দিব। আচ্ছা লঞ্চ চোখটাকে দাও, সারপ্রাইজ রেডি রেখেছি আমি। হ্যাঁ দেখেন খারাপ। চোখ বন্ধ করে সারপ্রাইজ। চোখ বন্ধ করে তো সারপ্রাইজ। সারপ্রাইজ তো নিয়ে যাবে, বর্ষ না। কি জানে? না আমি তো জানি না। তাহলে তো তুমি তোমার চোখ বন্ধ। না সরো। সারপ্রাইজ আমি এক কথা রাখছি। অনেক সুন্দর করে গুছাইছি সব কিছু। কালকে যাবো কালিকা। তুই কালকে যাবো, পরশু দিন ওদের আনতে যাবো। আমার লাগে ফোন দিয়ে না কথা কয়, পাশে থেকে শোনায় আমারে, পাশে বসে বসে হ্যাঁ আহার পারমিশন দিছে, আমি যাবো, একদিন যাবো, তারপর দিন থাকবো, তারপর দিন থাকবো, তারপর দিন চলে যাবো, 3 দিন থাকবো। তাহলে না আমি মানবো না, হাত মানলো। আজকে তো রাত গেল, কালকে তো রাতে যাইতে। তো কালকে রাইতে গেছে, আজকে রাইতে এলো। আজকে রাইতে এলাম। যাইতে হবে। আরো বেশি 2 দিন তো অন্তত থাকে, 2 দিন। কেন? না একটা দিন। কালকে যাবি না, পরশু দিন সারাদিন থাকবি, রাইতে 12টায় আমরা
আনতে যাবো। তাহলে একদিন 2 রাত থাকা হইতেছে। হ্যাঁ। না, একদিন দুই রাত তাই লাগবে। কালকে রাত যাবো না, কালকে তো যাইতে যাইতে আমি সেহরি হয়ে যাবো গা। না, পরশুদিন রাইতে সেরি টাইম তো আনতে যাবো আমরা। একদিন সেরি টাইমে যাবে, আরেকদিন সেরি টাইমে আবি, শেষ। হয়ে গেল 2 এক রাত। কাজ। না ভাই এর পরের দিন যাই। তাহলে পরেরদিন ভোরেই যাবো। ঠিক আছে, পরের দিন তাহলে সেরি টাইমে সেরি টাইমে যাই, আজান পর্যন্ত অপেক্ষা করবো, ফজর আজান দিলে আল্লাহ হবো, ঠিক আছে? তুমি পারমিশন দিলা কি? এর পরের দিন সেহরিতে। তুমি অনেক কই লাগবে, পারমিশন আমি দিব না। এতদিন না। তুমি কিন্তু কইছিলে এটাই কথা, আমি এমনি ব্যাগ গুছাইছি। তোমার ব্যাগ আমি গুছিয়ে রাখছো কেন? একটা টাইম তো বাসায় আইন না ছাড়তে পারলাম না, আরেকটা ব্যাগ গুছিয়ে রাখছে। একদম ঘুম থেকে উঠতে তো মানে ঘুমে দেখুন না চোখে, তারপর তো ব্যাগটা গুছাই না। আমার একটা সারপ্রাইজ দে, সারপ্রাইজ। 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 আগো এটা সাউন্ড রাখি নিয়ে। আমার বই এটা সাউন্ড রাখি নিয়ে আগে। তুমি সাহায্য করতে আইছো। তোমার সাউন্ড দে। আর মনটা খারাপ। তোমার সাউন্ড তুমি নাও আর ওর সাউন্ড করে দাও। তুমি কথা বলো না। কই আজ কই? কথা শুনতে পাইনি। আমরা আজকের বলে ছিলাম। তুমি কথা শুনতে পাইনি আমি। তোমার মতো ও তো কথা ও চুপ কইতেছিল। করেছিল। চুপ করে যা, আমি তো থাইতে তো গায়ে চাষ কইতো। আজ করবে না। দাঁড়াও দেখি। দেখো তুমি আগে দূর বানাই, কুত্তার সাথে আমার কথা আছে, আগে বোঝাপড়া আছে। এই তোমার মারে কে রেখে আসছে, তুমি না আমি? না, আমাদের কালকে তুমি এটার জন্য আমার লাগতে পারছো, এখন তোমার মারে আমার নেক্সট হইলো কেন? তুমি আসলে না কেন? এই তো না। হ্যাঁ? মাশরুম। ও বিশ্বাস করো না, লিটারালি শুনো, আগে কথা শুনে নাও। গামে ভিজে গেছে আল্লাহ। শুনো দাদা, ওরে কালকে আমি কইছি তোমার মারে তুমি রেখে আসলা, তুমি নিয়ে আসলা না কেন? ও আমার সাথে যুদ্ধ করতে লিটারালি লাত্তি মাত্তি মাইরা আমারে গলা মলা পুরো আন্দার বানাই লাইছে। আমি নাকি রেখে আইছি। ও বাবা, তোমার কোনো পক্ষে তোমার মারে তুমি রেখে আসছিস, আমি নিয়ে আসছি। আমাদের ভিডিও কলে কথা কই, আরে কান্দা। ওই দেখো, ওই যে ওপর ব্যাট করে। কালকে আমার সাথে ঝগড়া করছে লিটারালি, জানো তোমরা? তুমি কালকে দিয়ে আমার এখানে আনু বাসা যাবো না, আমি কেন থাকবো না? হ্যাঁ, তোর আম্মু দিয়ে প্যাকিং করে রাখছি সব। আবার আইছে 2-3 দিন 4 দিন থাকবে। না, পরে দিকে যাইনি আবার। ও দেখো তো কে? আম্মা, ওরে বাবা রে, আসছি। টাইমিং, হোয়াট এ টাইমিং। দেখলাম মানে সাকাল লেগে আছে আজকে রাতে। প্রিপারেশন নিয়ে এসেছি বুঝছো? হ্যাঁ, রাতে থাকবা? হ্যাঁ। ও, তুমি আম্মুর একটু কল দিতে গো। কালকে তিনজনকে সেম থ্রি পিস পড়তে গো। আম্মুরে কইছি। কোনটা? ওই যে হাতে একটাই একটা ছোট দিলা দিস। আমি এটা পাঠাই দিন শুনে। আচ্ছা। হ্যাঁ এই মোবাইল দাও। মোবাইলের অবস্থা আরে ঘুম থেকে উঠে কইরা খাইতে রইছে, আমি কইতেই পারুম না। আজকে পানিতে জগের ভিতরে পরে নিয়ে গেছি, এখন এই যে অবস্থা। দেখ। দেখো আরে আমি কইতেও পারুম না। কি কবে দিয়েছে মোবাইল? ও হাত থেকে পড়ছে না। এই তো এটা কভার দেওয়া ছিল। ডিজাইনটা কি এটা তো সুন্দর বুঝছি। ডিজাইনটা কি সুন্দর করেছে। হ্যাঁ সুন্দর আরে এটা লাগাই দিছে। গ্লাস প্রোটেক্টর ভাঙাটাই লাগাইছে। বাঙ্গাল গ্লাস প্রোটেক্টর না, মানে ব্যাটারি। সুন্দর হয়েছে না? সুন্দর লাগতেছে না? আমি ফার্স্ট অফিসে ডিজাইন। অস্থির লাগছে। আমি মনে কান কাছে মনে মানে করতে কোনো কিছু ভাঙলে আমি যে সুন্দর হতে পারি, এটা তার প্রমাণ দেয়। চিন্তা করে দেখো। জানতা ছিল। তাই আগে খোঁজে ওই রুমে যাই, খোঁজে তুই ফোন দিছিস, তুই ফোন খোঁজে। মোবাইল হাসি। তোমার ধুয়ে গেছিল। তুমি সামনে এক কাছে দিকে দেখা, সামনে থেকে দেখা। অনেক বার রিসোর্স বাবাঙ্গা। কালকে যাবো না। কালকে যাবো না। তুমি কালকে ও যাবে। মাঝে মধ্যে আমার সিনেমাটোগ্রাফারের মাথা খারাপ হয়ে যায়, বুঝছো? এই কারণে ও বয়ে থাকে, হ্যাং হয়ে যায়। আবার আমার মোবাইল থেকে হ্যাং হয়, বুঝছো? দিছো এই হ্যাং হয় কেন দেখছো? দেখো বুড়ো করে চশমা দেখ। হ্যাং হয় কেন দেখছো? কিল ফিল করে চলবে। হ্যাং হয় নিজে, হ্যাঁ। দোষ দেয় আমার ফোনে। দেখো ছোট সামনে। আমি ঘুমাই না কয় রাত, কোন ঘুমাই না কয় রাত, আমারও তুই যে করার যাবত ঘুমাস, আমার মোবাইলও সেই করার যাবত ঘুমাই না, কারণ তোর কাছেই থাকে। তাহলে তো হ্যাং করবোই। হ্যাঁ কটার সময় যাবা? আমি ও যাবে না, আরিফ যাবে, আইনা আম্মা আমরা বলছি দুপুরবেলা আসতে। আমরা সবাই দুপুরের আমরা মধ্যে দুপুরের মধ্যে যাবো, চলে সবাই তোমার কাছে হাত বাড়াবে। হ্যাঁ আমার হ্যাঁ আম্মুর আসতে মানে একটু লেট। ও ওদের একটু তিনটা বাজে রওনা দিব। কোচিং শেষ করে আসবে। আচ্ছা, ক্লিয়ার। শোনো তোমার হালকা কালার যে থ্রি পিসটা আছে না, আমি কালকে এসে দেখো মনে হয় করবা। তিনজন কালকে সেম সেম পড়বা, কিনবে। আচ্ছা ঠিক আছে। দেখ দেখ দেখ। আমি খুবই ক্লান্ত আজকে পাগারে নেমে। ও তোমার জন্য পাগার পরিষ্কার করে সুন্দর করে মাছ পরিষ্কার করে নাই? রাখছি, মাছ শাসন পরিষ্কার করে রাখছি, বৈশাখে সুন্দর ক্লিন করে রাখছি। ওখানে আমরা সার মানে গোসলের শিওর এটা পরিষ্কার করছো? হ্যাঁ, এই যে আর ক্লান্ত আমি এই যে আমার একটা ফোন দিলাম না। আমাকে ফোন
পাগার পরিষ্কার করার লেগে তো আমাকে ফোন দিতে তাই ব্লগ বানাই দিতাম। আমার আম্মু আসলে আমার মতো না, আমি আসলে আমার আম্মুর মতো। মাঝে মধ্যে আমার এমন কাজ করি যেগুলো করে নিয়ে নিজে আবার টাকা থাকি। দাদি মোবাইলটা খুব পছন্দ। আল্লাহ কি দিতে চাইতাছ দেখ। এমনি টাইমিং দেখো, দাদিমা চলে আসলো। এই আম্মু ওরে একটু নেও, আগে একটু নেও। ওরে তাই সেই নিছে। হ্যাঁ একটু নেও, যেন দাদিমার কথা কইছি ভালো আছে। ওই দেখো ভালো দেখছো কি কথা কইছি, দাদিমার কথা কইতে কইতে দেখ না যে একদিন তোর দাদিমা দেখেন দেখে চলছে আজকে, তো যার কথা একটু দেখা যায় মন টুকটাক কাছে আসছে মনে হয়, আর না আসলে আসলে দেখে আসুন। এই কথা এই কত তুমি কালকে আমাদের কান্না করছো। কান্না করছে না, ঝগড়া করছে বাপের লগে, লিটারালি আমার মারছে। কাল দিয়ে অনেক কান্নাও করছে। হ্যাঁ তুমি কালকে যাবে না নানু বাসায়? হ্যাঁ তুমি নিয়ে যাবে তোমার আম্মুরে? অনেকে তো দিশাই নিয়ে যেতে হইব। ভাই দাঁড়াও এক মিনিট, ভাই আসসালামু আলাইকুম। এক মিনিট দাঁড়াও। না আমার তো ওর সাথে যাইতে হবে। না তুমি তো শোনো, যাওয়ার সময় কি হয়েছে শোনো, এদিক তাকাও। যাওয়ার সময় কি হয়েছে, যাওয়ার সময় ফিডু খাইতেছে, মার্কেট কোলে নিছে ফিডু খাইতেছে, আমার দিকে একদম টেরা করে তাকায় আছে। কি লেগে তাকায় আছে আমি তো বুঝি নাই, দেরি করে যাইতেছি আমি এই কারণে তাকায় আছে গরম গরম চোখ করে। আমি খালি বলছি যে বাবা থাকো তাহলে তোমার মারে নিয়ে আসি, ফিডারটা মুখ থেকে বাইকে না আর আসি দেখে মেরে গেছি গেছে নিয়ে আর মায়ের তাই না, এরকমই হয়েছিল তাই না? ও যায় দিছে একদিনও থাকবো না, কান দেখেন তো অনেকে তো আরে নিতে হবে, কালকে তো লয়ে যেতে হবে দিশারে। একটা মাইতে লয়ে আসালাম মাত্র, আমি তুমি যাইবা কে আর আবার কেন লয়ে যাইবা? এই কি করব তো কান বুঝায়া। এই যে দুই আর ভাই কালকে যা তুই থাক, পরে দুই বিয়ে করার সুবিধা দেখছো? এই তাকাও, এই দুই বিয়ে করার সুবিধা দেখছো? বউ একটা বাপের বাড়ি গেলে আরেকটা বাইতে থাকে। ওরে তুই বিয়ে কর সুবিধা। সুবিধা দেখছো দেখছো সুবিধা বল, আমার দুইটা মা থাকার সুবিধা, তাও তো একটা মা বাসায় ছিল, তোমার তো মন বড় নাই। হ্যাঁ আমাকে লাগবে ওরে কি যে কান্না কাঁদছে কালকে। মানে ওরা সবার মাঝখানে থাকতে দেখেন কম মানুষ দেখতে আমার ভালো লাগে না। বড় বউকে বাসায় নিয়ে আসা পরবর্তীতে দেখো বড় বউ কি সুন্দর শাড়ি পরে রেডি হয়ে বসে আছে, একদম ফুটফুটো হয়ে সাজা আছে। কই সাথে আমি মাত্র আমি গোসল করে বের হয়েছি। নতুন বিয়ে হয়েছে মাত্রই, আজ বললাম না তোমাদের জন্য আর আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক হলো আমি রিলস বানাবো এই জন্য রেডি হইছি। সেটাই তোমাদের জন্য আর আমাদের জন্য সবার জন্য দুঃখজনক হলো সত্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ যে কতগুলো আছে সবগুলোতে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যে কারণে আমাদের নতুন ফেসবুক পেজ খুলতে বাধ্য আমরা। তো সেই পেজগুলা অবশ্যই তোমাদেরকে মানে তোমরা আমাদের অন্য যে পেজগুলো আছে যেগুলোতে দেখো ভিডিও রেগুলার, সেই জায়গাগুলোতে মেনশন করে দেওয়া হবে। ওই পেজগুলো অবশ্যই তোমরা ফলো করে নিবা, কারণ যেহেতু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হয়েছে, এখন ভিডিও তো তোমরা দেখতে হলে অবশ্যই ফলো করতে হবে। তো তোমাদেরকে আগে থেকে জানায় রাখলাম, অবশ্যই সবাই নতুন যে পেজগুলো আছে যে কটা খোলা হচ্ছে সেগুলো অবশ্যই ফলো করে ফেলবা। আলিশার একটা আলাদা পেজ, আয়েশার একটা আলাদা পেজ, আর আমাদের টিআর সৈয়দ ফ্যামিলি নামে যে পেজগুলো ছিল সেইগুলো নাম চেঞ্জ হয়ে অন্য কোনো পেজ আকারে আসতেছে। তো তোমরা অপেক্ষা করো, আমরা এগুলো নিয়ে কাজ করতে বসছি এখন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজগুলোতে মেনশন করা থাকবে, পেজের লিংক দেওয়া থাকবে, সেই জায়গায় যে ইউটিউব চ্যানেল এগুলোই থাকবে, এটা নিয়ে কোনো ইস্যু নাই। হ্যাঁ ইউটিউব চ্যানেল নিয়ে কোনো ইস্যু নেই, ইউটিউব চ্যানেল সেম আগের মতোই আছে, বাট হচ্ছে ফেসবুক পেজগুলো তোমরা অবশ্যই ফলো করে নিবা নতুনগুলো, কারণ আমাদের আপডেট যা ভিডিও আসবে সবগুলো সেই নতুন পেজগুলোতেই তোমরা পাবা। তো আমরা আগে থেকেই জানায় রাখলাম ব্যাপারটা, তোমাদেরকে ইনফর্ম করাটা দরকার, নাইলে তোমরা বলবা যে জানাইলেন না ভাইয়া এটা ফেক পেজ কিনা এটা সেটা। তো অবশ্যই যেগুলা ফেক পেজ না সেগুলো অবশ্যই আমাদের পেজ থেকেই পেজ মেনশন করা থাকবে। তাছাড়া আদার যে পেজ তোমরা পাবা সেগুলো ফেক, বাট আমাদের পেজ থেকে মেনশন করা যে পেজগুলো পাবা সেগুলো কখনোই ফেক। যেমন টিয়া থেকে, তারপর হচ্ছে সৈয়দ ফ্যামিলি থেকে যেগুলো মেনশন করা থাকবে, তারপরে হচ্ছে মার্জির ইসলাম তিশার ফেসবুক প্রোফাইল থেকে, আমার সৈয়দ আব্দুল্লাহ হাদের ফেসবুক প্রোফাইল না থেকে, মার্জির ইসলাম তিশা না মার্জির তিশা, তারপরে হচ্ছে আকি আক্তারের ফেসবুক মানে প্রোফাইল, আমাদের ফেসবুক প্রোফাইলগুলো, আর হচ্ছে আমাদের পেজ যেগুলো আছে যেগুলো তোমরা অলরেডি চিনো, আহাদ ভাই তোমরা আদার্স জায়গা আছে সবগুলো থেকে যেগুলো মেনশন করা থাকবে সেই পেজগুলো আমাদের নতুন পেজ, আর প্রত্যেকটাতে লিখে দেওয়া থাকবে যে আমাদের নতুন পেজ, তারপরে মেনশন করা থাকবে। তো তোমরা অবশ্যই সেগুলো ফলো করে নিও, কারণ আমাদের নতুন ভিডিও পেতে হলে সেখানেই যেতে হবে। আজকের জন্য ডার্লিংকে নিয়ে এখানে বিদায় নিব। তুমি জানো ওর ফোন আমি ধরতে পারি নাই, ঘুমাই গেছি দেখা আমার কি ভয়েস পাঠিয়েছে। তোমার ফোনটা কে নিয়ে গেল ডার্লিং? তুমি কেন ফোন ধরতেছো না? তুমি কোথায় হারিয়ে গেলা? আমার তো কেমন যেন লাগতেছে। কি গো পয়সা ফোন আমাকে, আমি মাত্র তোমাকে কল দিতে চাইছি যে ব্লগটা শেষ করে কল দিব, উপরে আসো ডার্লিং।
ভালোবাসার টানে চলে আসছে ডার্লিং এর। আর ভালোবাসার টানে ওদিকে দেখছো আমি শাড়ি পরছি এখানে বুঝতে পারো। সুন্দর লাগে? কেমন লাগে বলো? লজ্জা লাগে? কেমন লাগে? লজ্জা লাগে? যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।